গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু বিনায়ক আর কয়েকদিন পর ও 8 মাসে পড়বে, তো 8 মাসের পড়ার আগে থেকেই আমি সবজির পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিয়েছি আর নতুন নতুন সবজিও অ্যাড করছি, যাতে ওর খেতে আরও টেস্টটা ভালো লাগে আর খেতে যেন বোর না হয়। তো সেই জন্যই। আর হোমের স্যালাড তো রয়েছে, তার সাথে আমি কিছু কিছু জিনিস অ্যাডও করেছি। চলো আজকে ভিডিওতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরে ওর খাবার বানাবো। সবজিতে আমি নিয়েছি আজকে মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ছোট্ট একটা টমেটো নিয়েছি, সিম নিয়েছি আর একটু হাফ বিট নিয়েছি, তার সঙ্গে একটু আলু নিয়েছি। আজকে ব্রোকলিও নেইনি আর মিষ্টি আলুও নেইনি, আজকে পুরোপুরি 2-3টে আইটেম নতুন। তো চলো চট করে স্যালাডটা বানিয়ে ফেলি। স্যালাডটা বলতে হোমমেড স্যালাডটা শেষ হয়ে গেছে, তো আমি চাল ডাল দিয়ে আজকে দুপুরে খাবারটা বানাবো। এখানে চাল, যেটা আমরা রেগুলার যে চাল খাই সেই চাল নিয়েছি আর মুসুরির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর নিচ্ছি 1 মুঠো মতো ওটসটাকেও দিয়ে দিলাম। এখানে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো দিয়ে দেব। একটু সবজির পরিমাণটা দেখছো বেশি, কেননা এটা দুবেলার জন্যই বানাচ্ছি। আর এর মধ্যে দেব হাফ চামচ মতো ঘি। আমার মনে হচ্ছিল যে একটু কম হয়ে যাচ্ছে, তো আমি সামান্য একটু ওটস মিশিয়ে দিয়েছি আর এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো গ্যাসটাকে অন করে ঢাকনা দিয়ে দেব। তো আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এই যে পরিমাণটা দেখছো তোমরা যে বেশি, সেটা আমি দুবেলার জন্য করছি, রাতে আর দুপুরের জন্য। আর এক্সট্রা করে জাস্ট আমি সিদ্ধ করে নিই আর রাত্রিবেলা জাস্ট গরম জলে একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিই। এটা ততক্ষণে হতে থাক। এখানে এটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। কিছুটা নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেব আর কিছুটা রেখে দিয়েছি